থাইল্যান্ড মানেই কি শুধু ব্যাংকক বা ফুকেট? উত্তর থাইল্যান্ডে না আসলে আমরা জানতামই না যে এখানকার আসল সৌন্দর্য ঠিক কোথায় লুকিয়ে আছে। উত্তর থাইল্যান্ডের পাহাড় ঘেরা শান্ত শহর হলো চিয়াং রাই, যা তার অনন্য স্থাপত্য এবং আদিম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানকার প্রধান আকর্ষণ হলো ধবধবে সাদা হোয়াইট টেম্পল এবং নীল রঙের জাদুকরী ব্লু টেম্পল, যা পর্যটকদের এক মায়াবী জগতের অনুভূতি দেয়। এখানের মনোরম পরিবেশে সুন্দর করে সাজানো ক্যাফেগুলোও কিন্তু পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। আমরা এখন আছি সেই চিয়াং রাইতেই। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে 18ই ডিসেম্বর, বৃহস্পতিবার। এখন সকাল 11টা মতো বাজে। আমরা এয়ারপোর্ট থেকে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেল বেশি দূর না, 9.5 কিলোমিটার মতো, যেতে 15-16 মিনিট মতনই লাগবে। তো ওখানেও চেক ইন টাইম দুপুর 2টোর সময়। তো জানি না রুম এখন দেবে কি না, তো যাই আগে, তারপর দেখছি। আর রাস্তাঘাট তো এখনও অবধি যা দেখছি খুবই ভালো রাস্তাঘাট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইমাত্র একটা টেম্পল দেখলাম, টেম্পলটাও খুব সুন্দর। আর এখানের আর্কিটেকচারগুলো একটু অন্য ধরনের, এক এক জায়গার আর্কিটেকচারগুলো এক এক ধরনের হয়। সবাই এত ক্লান্ত যে ইভান দুজনেই একদম ঘুমাচ্ছে। ইভানের তো ওঠার নামই নেই, ঘুমাচ্ছে। সারা রাত ভালোভাবে ঘুম হয়নি ওর, কারণ আমরা যখন ব্যাংককে পৌঁছেছি তখন তো অনেক ভোরবেলা, তো ও উঠে পড়েছিল ঘুম থেকে, দিয়ে আবার ফ্লাইটে উঠেও ঘুমিয়েছে। ভেবেছিলাম ওকে খাওয়াবো, কিন্তু ঘুমাচ্ছে বলে আর ডিস্টার্ব করলাম না। আর ওয়েদারটা বেশ ভালোই ওয়েদারটা, বাইরে মানে খুব ঠান্ডাও না গরমও না, ওয়েদার ভীষণই ভালো, অনেকটা ব্যাঙ্গালোরের মতনই ওয়েদারটা লাগছে এখনো পর্যন্ত। তো দেখো, ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। জাস্ট ভিউটা দেখো, এখানে একটা রিভার আছে, জানি না এত দূর থেকে তোমরা বুঝতে পারছো কিনা, পরে দেখাবো। দারুণ হোটেলটা। এই হচ্ছে আমাদের গাড়ি। এই হচ্ছে এন্ট্রান্স। আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে ভেতরে। এই হচ্ছে রিসেপশন। শোনা, ঘুমা ঘুমা ঘুমা। এই হচ্ছে রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো এখন করা হচ্ছে। দেখো, রিসেপশনের এরিয়াটা বেশ বড়, ভেতরের এরিয়াটা বেশ বড়, খুব সুন্দর সাজানো। বিমান বলছে এটা কি কাবেরী রিভার? এই হচ্ছে রিভারটা। আর বাইরে খুব সুন্দর করে সাজাচ্ছে, যেহেতু সামনেই ক্রিসমাস, তো খুব সুন্দর করে সাজাচ্ছে, সেটা পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অবশ্যই। আর এই দেখো, আমাদেরকে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, যে যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো সেটাও দেখালো। বাইরেটা খুব সুন্দর, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু ঘুরে ঘুরে দেখাবো।
আর এই যে রিভারটা, পেছনে পাহাড়। পাহাড়টা বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু পরে বাইরে বেরিয়ে দেখাবো। বিশাল বড় এরিয়া। আমরা চলে এসেছি। ইভানের আর ঘুম কাটছে না আজকে, ওর চোখে ভীষণ ঘুম, রাতে ভালোভাবে ঘুম হয়নি। তো আমরা লিফটে উঠে পড়েছি, 5th ফ্লোরে আমাদের রুম। চলে এসেছি, চলে আয় চলে আয়। এখানেও বেশ একটা খুব সুন্দর ছোট্ট মতো ক্রিসমাস ট্রি সাজানো। চারিদিকেই রুম, যেদিকে তাকাচ্ছি এদিকে একটা প্যাসেজ রয়েছে, এদিকে একটা প্যাসেজ, এদিকে একটা প্যাসেজ। আমাদের রুমটা এদিকেই। আচ্ছা, আমাদের রুমের নাম্বার হচ্ছে 5109। এখানে একটা বেশ বড় একটা আয়না লাগানো। এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেশ বড় একটা আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এই হচ্ছে স্নান করার জায়গা। আর দেখো এখানে হচ্ছে একটা বড় বেড রয়েছে, এখানে একটা বেশ লাগেজ টাগেজ রাখার জন্য একটা জায়গা রয়েছে। এখানে জল দেওয়া আছে, কমপ্লিমেন্টারি টি কফি এই সমস্ত দেওয়া রয়েছে। আর এখানে বসার জায়গা করা, এখানেও একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে হচ্ছে ভিউ। আর ওই পেছনে দূর থেকে সাদা রঙের একটা বুদ্ধা দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না, ভালো ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না, কিন্তু বুদ্ধাটা আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে। তো এই হচ্ছে আমাদের রুম। টিভিটাও বেশ বড়। আমাদের লাগেজ দিয়ে গেল এইমাত্র। টিভিতে দেখো ইউটিউব চলে কিনা। ইভানকে এসে খাওয়ানো হয়ে গেছে। এখন ভিভান বলছে যে সুইমিং পুলে নামবে চান করতে। আমি একটুখানি এখানে এখন একটু কফি বানালাম, একটু কফি বানিয়ে খাই। আমারই একটু চা কফি খাওয়ার নেশা, সন্দীপন খায় না। তো একটুখানি যেহেতু জার্নি করে এসেছি তো ভালো লাগছে না, ওই জন্য একটু চা কফি খাই। খেয়ে তারপরে যাব পুলে স্নান করতে। স্নান টান করে এসে তারপরে আমরা লাঞ্চের জন্য দেখি কোথাও যাব। তো এই যে আমাদের রুম থেকে বেরিয়ে এই যে এখানে 3টে লিফট আছে। এখন আমরা নিচে যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে। দেখো সবাই সুইমিংয়ের ড্রেস পরে একদম রেডি। বাবা, 2 ছেলে একদম সুইমিংয়ের ড্রেস পরে রেডি। এই যে এই জায়গাটা হচ্ছে কিডস ক্লাব, এখানে বাচ্চারা খেলতে পারবে। আর এখান দিয়ে হচ্ছে বেরোনোর জায়গা। এখান দিয়ে বেরিয়ে মনে হয় সুইমিং পুলে যাওয়া যায়, এখান দিয়ে হয়তো, ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এটা চেঞ্জ করার জায়গা। এখানে ভিভান আর ইভানের খুব আনন্দ হবে। এখানে বাচ্চাদের মানে প্রচুর খেলার জায়গা রয়েছে। এই যে আমাদের ওখানে থাকে না মিকি মাউসগুলো, এখানে আছে, ওরা এগুলো চড়তে পারবে। আর ভেতরেও বেশ অনেক কিছু রয়েছে, ওখানে খেলতে পারবে। এখানে পুলে স্নানের জন্য টাওয়েল রয়েছে, এখান থেকে টাওয়েল নিয়ে যাওয়া যাবে। আর এখানে এগুলো রয়েছে পুলে নামার জন্য। আমরা ভাবছিলাম মানে কেউ নেই এখন পুলে। পুলটা খুব সুন্দর, অনেক বড়, আর মানে বাচ্চাদের জন্য খুব ভালো পুলটা। ভিভান অলরেডি নেমে গেছে। আর এখানে জায়গায় জায়গায় প্রচুর মানে বসার জন্য ব্যবস্থা করা আছে, সেটা তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো। ওখানেও দেখো এই যে নদীর পাশে ওই জায়গাটায় দেখো বসার জায়গা, ওখানটা দেখেছো। ওরা একটু ওয়েট করুক, আমি চেঞ্জ করে আসি, তারপরে নামবো সাথে।
আমরা সুইমিং পুলে চান করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি লাঞ্চ করতে। তো এখানে অনেক ক্যাফে আছে, কিন্তু আজকে আমরা ক্যাফেতে যাচ্ছি না কোথাও। আর বিমান বললো KFC তে যাবে খেতে। তা দেখলাম আমাদের যেখানে হোটেল তার কাছাকাছি একটা KFC রয়েছে, এই 10-15 মিনিটের রাস্তা। তো আমরা এখন সেখানেই যাচ্ছি কিছু খেতে। আজকে আর কোথাও সাইড সিনে বেরোবো না, কারণ ভীষণ টায়ার্ড, কালকে রাত্রে একটু ঘুম হয়নি। সেই জন্য আজকে খেয়ে দিয়ে আমরা আমাদের রুমেই ফিরে যাব। চলো তাহলে লাঞ্চটা করে নিই। দেখো জায়গাটা খুব সুন্দর। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে একদম মেন রোডের ওপরেই। এই যে KFCর এই যে পার্কিংয়ে গাড়ি পার্ক করলাম, এখন আমরা যাব। ও এখানে পিৎজা হাটও রয়েছে, দেখেছো? এই যে পিৎজা হাটও রয়েছে, কিন্তু আমরা পিৎজা হাটে যাব না, আমরা KFCতেই যাব, কারণ ভিভান পিৎজা অতটা পছন্দ করে না। দেখো কি লেখা দোকানে, ওপেন 24 আওয়ার্স। এটা 24 ঘন্টা খোলা থাকে এই দোকানটা। তো দেখো কি কি অর্ডার করা হয়েছে। এখানে চিকেন অর্ডার করা হয়েছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আর 3টে বার্গার অর্ডার করা হয়েছে। এখানে সস আছে, আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, একটা কোক, একটা স্প্রাইট। তো চলো তাহলে খাওয়াটা সেরে নিই। আর এদিকে ইভান ঘুমিয়ে পড়েছে, ওকে পাশে শুয়ে রেখেছি। তো চলো তাহলে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর ইভান এখনো ঘুমিয়েই যাচ্ছে। আমরা গাড়িতে উঠেও পড়েছি, দিয়ে এখন আমরা আমাদের রুমের দিকেই ফিরবো। এখান থেকে বেশি দূর না, জাস্ট 4.2 কিলোমিটার। আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছিলাম এখন সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, এটা একটা ভেতরের রাস্তা। তো এটা জানি না, মনে হয় হোটেলই হবে। জানি না রে, এটা চিয়াংরাই ইন্টারন্যাশনাল স্কুল। ও তো বাচ্চাগুলো তাহলে এখানকার? হ্যাঁ এখানকারই হবে। খুব সুন্দর স্কুলটা, মানে রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এখানে টেম্পলগুলো খুব সুন্দর। এই হচ্ছে দেখো পার্কিং এর জায়গাটা, বেশ অনেক বড় জায়গা, প্রচুর গাছপালা ভেতরে, রিসর্টের ভেতরে প্রচুর গাছপালা। আর একটা জিনিস দেখো, গাছের মধ্যে কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে। সন্ধ্যাবেলায় বয়ে গেছে, অরেঞ্জ কালারের বেশ লাইটগুলো দিয়ে ডেকোরেশন করেছে। বাইরে প্রচুর ডেকোরেশন করেছে, কিন্তু এখন বোঝা যাবে না, সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো কেমন ডেকোরেশনটা করেছে। আর এই দেখো পুরো রিসর্টের ভিউটা বাইরে থেকে, দেখো সামনে বেশ সুন্দর। এত সুন্দর বাইরের ওয়েদারটা, সুন্দর রোদও উঠেছে, হালকা ঠান্ডাও আছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। দেখো ভেতরের ডিজাইনটা। তো এই যে দেখো, এই হচ্ছে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কক নদী। আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই ব্রিজটা দিয়ে আমরা আসার সময় গাড়ি করে এসেছি।
খুব সুন্দর। আর ওইদিকে বেশ মানে দেখছি প্রচুর কাশফুল ফুটেছে। আর এই যে দেখো এখানে পুরো লাইট দিয়ে ডেকোরেশন চলছে। এখানেও দেখো ঘাসের ওপর একদম সুন্দর সবুজ ঘাসের ওপর প্রচুর লাইট লাগিয়েছে, প্রচুর টুনি লাইট লাগিয়েছে। এগুলো সম্ভবত রাত্রে জ্বালাবে হয়তো। এই যে দেখো পুরো মেঝেতে ঘাসের ওপর একদম পুরো টুনি লাইট বিছানো রয়েছে পুরো। আর মাঝে মাঝে একটা করে বেশ পদ্ম ফুলের মতন, খুব সুন্দর লাগছে দেখতে। পিছনে পাহাড়, সামনে নদী, এত সুন্দর লাগছে ভিউটা, মানে জাস্ট অসাধারণ ভিউ। এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর করে সাজানো। এখানে আবার একটা নৌকা দিয়েও সাজিয়েছে। এই হচ্ছে রিসর্টের নাম। ভীষণই সুন্দর জায়গাটা। এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে চেয়ার টেবিল পাতা, এখানেই হয়তো ব্রেকফাস্ট এগুলো হয় হয়তো সকালবেলা। কালকে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করতে আসবো, তখন তোমাদের দেখাবো। এত সুন্দর লাইটিং করেছে, রাত্রিবেলা যে কি সুন্দর লাগবে দেখতে, আমি শুধু সেটা ভাবছি। পুরো এই ঘাসের ওপর একদম টুনি লাইট বিছানো পুরো। রাত্রিবেলা যখন সব জ্বালাবে খুব ভালো লাগবে দেখতে, অবশ্যই তোমাদের দেখাবো। এখানে দেখো কত বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন করা। আচ্ছা, এই নদীতে কি বোটিং হয়? না, আমিও তো কোনো বোট দেখছি না। আর এই যে ওপরে দেখো এই ঘর মতন, এখানেও বসার জায়গা করা আছে, সুন্দর বসে রিল্যাক্স করতে করতে নদী দেখা যাবে, নদীর হাওয়া খাওয়া যাবে। আর সামনে এত কাশফুল ফুটেছে যেন দেখে মনে হচ্ছে শরৎকাল, একদম নীল আকাশ, কাশফুল যেন মনে হচ্ছে শরৎকাল। আর দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। তো ওদিকটা আর যাবো না, অনেকটা হাঁটা, আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাই। জল দেখেই আবার ও ছাদেও যাওয়া যায়। ওটা ছাদ না, ওটা ও এখানে 3টে সুইমিং পুল আছে। এই একটা সুইমিং পুল, ওর পাশে একটা সুইমিং পুল, আবার এইখানে আছে, এখানে একটা আছে লেজি রিভার। তো 3টে সুইমিং পুল। জলটা মারাত্মক ঠান্ডা, যেহেতু ওয়েদারটা ঠান্ডা। হ্যাঁ, নামছে না। হ্যাঁ, দুটো জিনিসগুলো রয়েছে, এগুলোতে দুজন করে বসা যায়। এখান দিয়ে বসে এই যে ছোট, এই যে এখানে একটা ক্যানেল মতন আছে, এখান দিয়ে ওই জায়গাটায় যাওয়া যায়। এখানে দেখো খুব সুন্দর স্ট্যাচু মতো বানানো, কি লেখা, রিভার স্প্ল্যাশ। দেখো এখানে কত রকম অ্যাক্টিভিটি রয়েছে। খুব সুন্দর। যাও 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 যাও। তো দেখো রাত্রিবেলা এখন থাইল্যান্ডের সময় অনুযায়ী এখানে বাজে এখন রাত 8টা।
আমরা এখন বেরিয়েছি ডিনার করতে। আমরা যেখানে আছি এখানে আমরা ডিনার করব না, আমরা একটু ভাবলাম যে বাইরে একটু ঘুরে আসি আর ডিনার করে আসি। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, তাই ভাবলাম একটু বাইরেই যাই। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমরা সবাই সোয়েটার পরেছি। তো এখন আমরা যাচ্ছি বাইরে ডিনার করতে। দেখি বসেও খেয়ে আসতে পারি, আবার নিয়েও আসতে পারি, সেটা এখনও ঠিক নেই। আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, ফিরে এসে তোমাদেরকে ভালোভাবে দেখাবো যে কেমন কি ডেকোরেশন করেছে। তো থাইল্যান্ডের সময় অনুযায়ী এখন বাজে রাত 8টা, আর আমাদের ইন্ডিয়ায় হচ্ছে এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা পার্কিংয়ে চলে এসেছি। বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, আর খোলা জায়গা তো ভালোই ঠান্ডা লাগছে। এটাই তো, ওইটা তো টয়োটার গাড়ি। তো চলো গাড়িতে তাহলে উঠে পড়ি এখন। তো আমরা এখানে গুগল দেখেই একটা রেস্টুরেন্টের খোঁজে এসেছিলাম। তো এসে আমরা রেস্টুরেন্টটা খুঁজে পাইনি। তো এখানে এসে দেখছি যে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে, তাই ভাবলাম যে রাতের খাবারটা এখান থেকেই প্যাক করে নিয়ে যাই। আমরা এই জাস্ট হোটেলে ফিরলাম, আর হোটেলে ফিরেই চারিদিকে এত আলোর রোশনাই দেখে আমরা তো পুরো মুগ্ধ। দেখো কি অপরূপ দৃশ্য, যেন রূপকথার এক জগৎ।
দেখো আমরা খাবার নিয়ে বাড়িতেই চলে এসেছি পার্সেল করে। তো আমরা একটা রেস্টুরেন্টে যাব ভেবেছিলাম, কিন্তু সেটা অ্যাড্রেসে গিয়ে আমরা খুঁজে পাইনি। তা ওখানে অনেকগুলো ফুড ট্রাক ছিল, তো খুব ভিড় করেই লোকে খাচ্ছিল। তো আমরা ভাবলাম যে আজকে এখান থেকেই খাবার কিছু ট্রাই করে দেখি। তো স্মেলটাও বেশ ভালো আসছিলো, তাই ভাবলাম আজকে ওখান থেকেই কিনি। তো দেখো এখানে এইটা হচ্ছে থাইল্যান্ডের একটা খাবার, পাদ থাই হচ্ছে এটার নাম। তো এই সেম জিনিসই দুটো নেওয়া হয়েছে। আর আরেকটা নেওয়া হচ্ছে এখানে রাইস, তার সাথে চিকেন, প্রন দিয়ে একটা কিছু আইটেম, এটা নেওয়া হয়েছে। আর এর সাথে এখানে ভিনিগারে চিলি, গার্লিক এই সমস্ত দেওয়া। আর এইখানে এরকম সব মশলা টাইপের দিয়েছে, ঠিক কি এগুলো সব বুঝতে পারছি না, খেলে পরে বুঝতে পারবো। তো তো চলো আজকে ডিনারটা তাহলে সেরে ফেলি। আর আজকে তো সবাই খুব ক্লান্ত, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। গুড নাইট।